अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনার স্বামী আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। হয় তুমি আমায় মানে আমার গায়ে হাত তোলার অপরাধী পুলিশের সাথে জেলে যাবে, আর নয়তো তুমি এখানে আমার সাথে থাকবে। রশনি, তোর দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দাদা, লোকেশন আমি যাচ্ছি। বৌদি, আমার ফোনেও তুমি লোকেশনটা পাঠিয়ে দাও। আমি সমর বাবুর সাথে আসছি। এখন কি আর কি হবে তোর? শিবার এই অবস্থার জন্য দায়ী তুই। বলেছিলিস না ওকে তোর মুখ আমি দেখতে চাই না? অভিশাপটা লেগে গেল তো তোর। লোকেশন তো এটাই। শিবা, শিবা, তুমি তুমি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল না? তুমি এখানে এভাবে কেন আনলে শিবা? তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তোমার এখানে আসা এটা প্রমাণ করে যে তুমি আমায় খুব ভালোবাসো, আর আমায় নিয়ে কতটা চিন্তা করো সেটাও দেখতে পেলাম। তাই ক্ষমা করো, তোমায় এখানে নিয়ে আসার জন্য রশনির সাহায্য আমায় নিতে হয়েছে, আর এমন ছেলে খেলাও করতে হয়েছে। শিবা, এটা খুবই বাজে কাজ, ঠিক আছে? মানে তুমি নিজেরই অ্যাক্সিডেন্টের ড্রামা করবে? এতটা নেমে গেছো? আর এটা যদি সত্যি হতো তাহলে? ভুল করেও না এসব কথা নিজের মুখ থেকে বার করবে না। আর তুমিও কখনো ভুল করে আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবেও না, তাহলে আমি বাঁচতে পারবো না। কনক, কথা দাও আমায় কখনো তোমার মনের মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখবে না, সবকিছু আমায় খুলে বলবে। তোমার সব কষ্ট, সমস্ত যন্ত্রণা, শিবারও যন্ত্রণা কনক, আর আগামী দিনের সব সমস্যাগুলোকে আমরা দুজনে একসাথে সামলে নেব। বুঝতে পারছো তুমি? কি করি আমি তোমাকে নিয়ে? जी भर के मैं देखूं मुझे हक है, बस यूं ही देखता जाऊं मुझे हक है। तुम्हें हक है, तुम्हें हक है, तुम्हें हक है। আমি তোমার জন্য আরো অনেক আয়োজন করেছি, দেখো। ফলের জুস? তোমার যে পছন্দ। কেকও আছে? কনক, তোমার ভেতর আমাকে নিয়ে যত রাগ আছে সব এই কেকটাকে কেটে বের করে দাও। দাও। নাও, হা করো।
আর কি এটা? তুমি তো জানো একজন সধবার হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া কতটা অশুভ হয়। আর তোমার মাথার উপর দিয়ে এমনিতেও অনেক বিপদ ঘটতে থাকে, সব সময় ভয় থাকি আমি। আর আমার পূর্ণ বিশ্বাস, যতক্ষণ তুমি আমার সাথে আছো কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। দাদা সমরবাবুর সাথে মেনকার অস্থি বিসর্জন করতে যাবে। মেনকা সেদিন আমার আর দাদার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। দাদারই ওর অস্থি বিসর্জন করতে যাওয়াই উচিত। হ্যাঁ শিবা, তুমি মেনকার যদি অস্থি বিসর্জন করতে চাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু জানি না কেন আজকে না আমার মন সকাল থেকে খুব অস্থির হয়ে আছে। আমি তোমার সাথে যাই প্লিজ। না কনক, তুমি যদি আজকে আমার সাথে যাও তো রশনি একা হয়ে যাবে। আর আমি চাই না যে রশনি এক মুহূর্তের জন্য একা থাকুক, তাই তুমি এখানে থাকো আর ওর খেয়াল রেখো। কিছুক্ষণের ব্যাপারই তো শিবা, প্লিজ আমাকে নিয়ে চলো না। শিবা, আমি তো ছোটবেলা থেকেই কোলে পিঠে করে সমরকে মানুষ করেছি, সেই অধিকারে আমি রোশনির শাশুড়ি মা হই। আমি রোশনির খেয়াল রাখতে পারি যদি তোদের ঠিক মনে হয়। কনক, তুমি এক মুহূর্তের জন্য রশনিকে একা ছাড়বে না। দাদা 1 মিনিট দাঁড়াও। দাদা তোমার হাতটা বাড়াও। দাদা এটা রক্ষা কবচ, এটাকে কোনোভাবেই নিজের থেকে একদম আলাদা করবে না। ঠিক আছে, যেমনটা তুই বলবি। কনক, তুমি আর রশনি সাবধানে থেকো। সমর, ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যৎ সণেত পুণ্ডরিকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর শুচি। এবার পরবর্তী আচার পালনের জন্য তোমার হাতে যে রক্ষা সুতো আর রাখি পরে আছো সেটা খুলে ফেলতে হবে। আর কুশ ধারণ করার পরই পরবর্তী বিধি আমরা পালন করতে পারব। দাদা এটা রক্ষা কবচ, এটাকে কোনোভাবেই নিজের থেকে একদম আলাদা করবে না। ক্ষমা করবেন পুরোহিত মশাই। আচ্ছা, এই উপাচারকে, এই রক্ষা কবচ না খুলে পালন করা যাবে না? আমি এই কুশকে মালার মতো তো ধারণ করতে পারি না, এই পুজো আত্মার শান্তি আর মোক্ষ লাভের জন্য করা হয়। আর এই পুজো তখনই সম্ভব হবে যখন যে পুজো করছে কুশকে ডান হাতে বেঁধে সে যেন এই পুরো বিধিটা পালন করে। ঠিক আছে। কাকা, আমাকে দিন, আপনি একটু সোফাটা পরিষ্কার করুন, খুব নোংরা হয়ে গেছে দেখুন।
আমার মন এত অস্থির কেন হয়ে যাচ্ছে? আবার কোনো বিপদ তো? আরে ওই নদীতে একটা মানুষ খেকো কুমির। আরে সবাই খুব ভয় পাচ্ছে তো ওই নদীর ঘাটে নামতে। নারায়ণ, হ্যাঁ বৌদিমণি। কি বলছিলে এক্ষুনি ওই ঘাটের ব্যাপারে? হ্যালো, না ক্ষমা করবেন, এটা ভুল নাম্বার। বৌদিমণি, ওই যে ওই নদীর ঘাটে না, ওখানকার লোকজন একটা মানুষ খেকো কুমির দেখেছে। আরে ওখানে তো লোক খুব আতঙ্কিত। ওই ঘাটে মানুষ খেকো কুমির? শিবা, নারায়ণ, শম্ভুকে বলো গাড়ি বার করতে এক্ষুনি। কি হয়েছে বৌদি, তোমাকে তো চিন্তিত লাগছে কেন? রশনি, ওই নদীর কাছে তোর দাদা যে ঘাটে গেছে, সেখানে গ্রামবাসীরা মানুষ খেকো কুমিরকে দেখেছে, আর শিবাও ওখানেই গেছে পুজো করার জন্য। আর ওকে ফোন করছি, ফোনও ধরছে না, সেজন্য আমি চলে যাচ্ছি ওর কাছে। বৌদি, আমিও যাব তোমার সাথে প্লিজ। না রশনি, তোর আর তোর সন্তানের প্রাণের ঝুঁকি নিতে পারবো না। না না বৌদি, আমিও যাবো। রশনি প্লিজ, জেদ করিস না। তোর দাদা থাকলে ও তো এটাই বলতো, তাই না? তুই শুধু এখানে বসে প্রার্থনা কর যেন যেন কোনো বিপদ না ঘটে, ঠিক আছে? আমি দেখছি। শিবাকে হুমকি দেবে তুমি? হ্যাঁ, শিবাকে হুমকি দেবে? আজ আমি তোমার সিঁদুর মাথায় নিয়ে মরবো শিবা। সোনার বালা? ভগবান, আমার দাদাকে তুমি রক্ষা করো।
রোশনি, তোর দাদার সুরক্ষার জন্য তুই রক্ষা কবচ নিয়ে এলি, কিন্তু নিজের স্বামীর কথা চিন্তা করলি না যে ওরও ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন আছে? তাহলে মঙ্গলসূত্র ছিঁড়ে যাওয়ায় তোর মুখটা হঠাৎ শুকিয়ে গেল কেন? দেখিস এমন না হয় রোশনি যে সারাক্ষণ দাদা দাদা করতে করতে তুই নিজের স্বামীকেই হারিয়ে ফেললি। কুমির শিবাকে জলে টেনে নিয়ে চলে গেছে। শিবা! আমার দাদার কিচ্ছু হতে পারে না ভগবান, তুমি থাকতে আমার দাদার কিচ্ছু হতে পারে না ভগবান, তুমি আমার দাদাকে রক্ষা করো। এটা একজন বোনের তোমার কাছে প্রার্থনা, ওকে তোমায় ফিরিয়ে দিতেই হবে। ওর কিচ্ছু হতে পারে না ভগবান, ওকে তুমি রক্ষা করো। জলের মধ্যে ওই ভূত উঠছে, তুমি একবার যাও প্লিজ ভেতরে আর দেখে এসো, আর ওকে নিয়ে এসো সাথে করে। কুমিরটা আমার পায়ে আঘাত করেছে, এভাবে আমি তো সাঁতারি কাটতে পারবো না। শিবা কুমিরের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য এসেছিল, কিন্তু তারপর কুমিরটা ওকে টেনে নিয়ে চলে গেছে। আমার মনে হচ্ছে যে হয়তো শিবা এখনো বেঁচে নেই হয়তো। যতক্ষণ তুমি আমার সাথে আছো কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কনক, কনক,
শিবা! কনক, ওই কুমিরটা খুব ভয়ঙ্কর। কনক, ফিরে এসো।